পাওয়ারফুল এই ইনভার্টারটি দিয়ে তোমরা 9 ওয়াট থেকে শুরু করে 100 ওয়াট পর্যন্ত বাল্বও জ্বালাতে পারবে, আবার ফ্যানও ঘোরাতে পারবে। ইনভার্টারটি বানাতে লাগবে দুটি Z44N মসফেট। মসফেট দুটি যাতে গরম না হয় তার জন্য একটি হিট সিংয়ের ওপর মসফেট দুটিকে ভালোভাবে সেট করে নিতে হবে। এখন একটি 220 ওহমসের রেজিস্টার নেব এবং প্রথম মসফেটটির ফার্স্ট পিন ও থার্ড পিনের সঙ্গে কানেক্ট করে নেব। এখন আর একটি 220 ওহমসের রেজিস্টার নেব, সেমভাবে দ্বিতীয় মসফেটটির সঙ্গে কানেক্ট করে নেব। এবার একটি 100 ওহমস রেজিস্টার প্রথম মসফেটটির ফার্স্ট পিনের সঙ্গে কানেক্ট করে নিচ্ছি। একইভাবে আরও একটি 100 ওহম রেজিস্টার দ্বিতীয় মসফেটটির প্রথম পিনটির সঙ্গে কানেক্ট করে নিচ্ছি। এবার লাগবে একটি তারের টুকরো। তারের টুকরোটি দিয়ে প্রথম মসফেটটির থার্ড পিনের সঙ্গে দ্বিতীয় মসফেটটির থার্ড পিন একসঙ্গে শর্ট করে নিচ্ছি। এবার লাগবে একটি এইরকম TL494 আইসিটি সোজা করে নিচ্ছি। এখন একটি 2.2K রেজিস্টার নিয়ে আইসিটির 4 নম্বর লেগের সঙ্গে সেট করে নিচ্ছি। এখন লাগবে এইরকম একটি ক্যাপাসিটর। ক্যাপাসিটরের প্লাস লেগটি আইসিটির 5 নম্বর লেগের সঙ্গে সেট করে নিচ্ছি। এবার নিয়ে নেব একটি 22K রেজিস্টর। তো এখানে আমি দুটো 10K রেজিস্টর সিরিজে কানেক্ট করে কাজটি করে নিচ্ছি। এবার একটি তারের টুকরো নেব এবং আইসিটির 7 নম্বর লেগের সঙ্গে কানেক্ট করে নেব। লাগবে এইরকম একটি 35 ভোল্ট 470 ইউএফ ক্যাপাসিটর। ক্যাপাসিটরের প্লাস লেগটি আইসিটির 8 নম্বর লেগের সঙ্গে কানেক্ট করে নিচ্ছি। এখন আরও একটি 10K রেজিস্টার নেব এবং রেজিস্টারটি আইসিটির 1 নম্বর পিন ও 16 নম্বর পিনের সঙ্গে কানেক্ট করে নিচ্ছি। এবার আরও একটি তারের টুকরো নেব এবং আইসিটির 1 নম্বর পিনের সঙ্গে সেট করে নিচ্ছি। এবার বাড়তি লেগগুলো কেটে ফেলব। এখন একটি বড় তারের টুকরো নেব এবং সমস্ত লেগগুলোকে একসঙ্গে কানেক্ট করে নিচ্ছি। কিভাবে সমস্ত কানেকশানগুলো করা হলো, তো তোমাদের সার্কিটটি একটু কাছের দিকে নিয়ে ভালো করে দেখাচ্ছি। ঠিক এইভাবে সমস্ত কম্পোনেন্টগুলো আইসিটির সঙ্গে অ্যাটাচ করতে হবে। তো এবার আইসিটির 11 নম্বর এবং 12 নম্বর পিন একসঙ্গে শর্ট করে নেব। একই রকম 13 নম্বর ও 14 নম্বর পিন একইভাবে শর্ট করে নেব। এখন একটি তারের টুকরো নেব এবং আইসিটির 11 নম্বর ও 12 নম্বর পিন থেকে তারটিকে আইসিটির 8 নম্বর পিনে কানেক্ট করে নেব। ঠিক এইভাবে তারটি কানেকশান করে নিয়েছি। এখন সার্কিট দুটিকে একসঙ্গে কানেক্ট করে নেব। তো কিভাবে কাজটি করছি তোমরা ভিডিওটি না টেনে দেখতে থাকো। এবার আইসিটির 9 নম্বর পিন এবং 10 নম্বর পিনের সঙ্গে রেজিস্টার দুটি ভালোভাবে কানেক্ট করে নিচ্ছি। ঠিক এইভাবে আমি একসঙ্গে দুটো সার্কিটকে কানেক্ট করে দিয়েছি। তো এখন লাগবে একটি এইরকম 12-0-12 3 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার। এখানে 5 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার ইউজ করলে আরও বেটার রেজাল্ট পাওয়া যাবে। তো এখন ট্রান্সফর্মারের তারগুলো কানেক্ট করে নেব সার্কিটটির সঙ্গে।
এবার ট্রান্সফরমারের দু সাইডের তার দুটি মসফেটের মাঝের পিনের সঙ্গে সেট করে নিচ্ছি। মিনি ইনভার্টার সার্কিটটি তৈরি এখন প্রায় কমপ্লিট। তো এখন এটাতে এসি লোড কানেক্ট করার জন্য একটি হোল্ডার কানেক্ট করে নিচ্ছি। তো এখানে আউটপুটে তোমরা 220 ভোল্ট এসি আউটপুট পাবে। তো এখানে তোমরা 9 ওয়াট থেকে শুরু করে 100 ওয়াট পর্যন্ত যে কোনো লোড এখানে কানেক্ট করতে পারবে। সার্কিটটি চালানোর জন্য লাগবে এইরকম একটি 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ারের ব্যাটারি, অথবা বেশি অ্যাম্পিয়ারের ব্যাটারি হলে আরও ভালো হয়। তো এখন ব্যাটারির লাইন দুটি সার্কিটটির সঙ্গে কানেক্ট করে নিচ্ছে। ঠিক এইভাবে ব্যাটারির প্লাস ও মাইনাস তার দুটি সার্কিটটির সঙ্গে কানেক্ট করে নিয়েছি। এবার ব্যাটারির মাইনাস তারটি ব্যাটারির সঙ্গে লাগিয়ে নিচ্ছি। মনে রাখতে হবে ব্যাটারির প্লাস তারটি লাগানোর আগে আমাদের সার্কিটটিতে আগে লোড কানেক্ট করতে হবে। লোড কানেক্টের পরেই ব্যাটারির প্লাস তারটি এখানে কানেক্ট করব। তো এখানে তোমরা ব্যাটারির প্লাস তারটিতে একটি সুইচও ব্যবহার করতে পারো, যাতে সহজে ডিভাইসটি অন অফ করা যায়। তো এখানে আমি প্রথমে একটি 9 ওয়াটের বাল্ব নিয়ে তোমাদের দেখাচ্ছি, এরপর আমি 100 ওয়াটের একটি বাল্ব এর সঙ্গে কানেক্ট করে দেখাবো। তোমরা ভিডিওটি না টেনে দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ ব্যাটারির প্লাস তারটি কানেক্ট করার পরেও সার্কিটটি কাজ করছে না, বাল্বটি জ্বলছে না। তো এখানে আমি একটি ভুল করে ফেলেছি। এখানে যে মসফেট দুটি হিট সিংয়ের মধ্যে লাগানো হয়েছে, তো হিট সিংটি মসফেট দুটিকে শর্ট করে দিয়েছে। তো তার জন্য এখানে মাইকা পেপার দেওয়া উচিত ছিল। তো এখন আমি হিট সিংটি চটপট খুলে নিচ্ছি, খুলে তোমাদের কাজটি করে দেখাচ্ছি। তো আমার কাছে কোনো মাইকা পেপার বা ট্রান্সপারেন্ট পেপার নেই, তো আমি এখন এইভাবে খোলা রেখেই সার্কিটটি তোমাদের দেখাবো। তোমরা অবশ্যই এখানে মাইকা পেপার বা ট্রান্সপারেন্ট পেপার ইউজ করবে। তো সার্কিটটিতে আরও একটি কানেকশান মিসিং থেকে গেছে। তো এখন সেই দুটো মসফেটের থার্ড পিন থেকে একটি তারের টুকরো নিয়ে সরাসরি ব্যাটারির মাইনাসে কানেক্ট করে নিচ্ছি। এই কানেকশানটি করার পরেই কিন্তু আমাদের সার্কিটটি খুব সুন্দরভাবে কাজ করবে। তো তোমরা ভিডিওটি না টেনে দেখতে থাকো। এখন ব্যাটারিটি কানেক্ট করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ লাইটটি খুব সুন্দরভাবে জ্বলছে, ইনভার্টারটি কাজ করছে। তো এখন এই ধরনের সিঙ্গেল হিট সিংও তোমরা এই মসফেটগুলোর পিছনে ইউজ করতে পারো, যাতে এগুলো গরম না হয়। তো আমি এখন হিট সিং ছাড়াই তোমাদের কাজটি করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ লাইটটি ফুল ব্রাইটনেসে জ্বলছে, এবং এই যে ইনভার্টারটি এর ওয়াটেজ অনেক বেশি। তো এখানে তোমরা যে কোনো ধরনের লোড ইউজ করতে পারবে। এখানে এরপরে আমি তোমাদের একটি 100 ওয়াটের বাল্ব কানেক্ট করে দেখাচ্ছি। তো 100 ওয়াটের বাল্বটি কাজ করে কিনা বা জ্বলে কিনা, তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করতে ভুলো না যেন। এবং তোমরা যদি এই ধরনের আরও ভিডিও পেতে চাও, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো এখন একটি 100 ওয়াটের বাল্ব সার্কিটটির সঙ্গে কানেক্ট করে নিচ্ছি। তো তোমাদের মনে রাখতে হবে 100 ওয়াটের বাল্বটি লাগালে ব্যাটারি কিন্তু দ্রুত ডিসচার্জ হবে। তো তার জন্য ব্যাটারিটি অবশ্যই ফুল চার্জ হওয়া দরকার। ব্যাটারিতে ফুল চার্জ থাকলেই তবেই 100 ওয়াটের বাল্বটি কাজ করবে। দেখতে পাচ্ছ বাল্বটি সুন্দরভাবে জ্বলছে, বাতিটি জ্বলে উঠেছে। তো ব্যাটারিতে কম চার্জ থাকার জন্য কম ব্রাইটনেসে বাল্বটি জ্বলছে। তো অবশ্যই তোমরা 100 ওয়াটের বাল্ব কানেক্ট করলে ব্যাটারিটি আগে ফুল চার্জ করে নেবে। এবং এখানে তোমরা যদি 7 অ্যাম্পিয়ারের আরও বেশি অ্যাম্পিয়ারের কোনো ব্যাটারি ব্যবহার করতে পারো, তাহলে তোমরা আরও বেশি ব্রাইটনেস পাবে বাল্বটির মধ্যে। তো চাইলে তোমরা এই সার্কিটটির সঙ্গে যে কোনো ফ্যান কানেক্ট করে দেখতে পারো ঘোরে কিনা,
অথবা এখানে ছোট যে ড্রিল মেশিনগুলো রয়েছে সেগুলো তোমরা সার্কিটটির সঙ্গে কানেক্ট করে দেখতে পারো, এটাতে কাজ করতে পারে, কারণ যেহেতু এখানে 100 ওয়াটের বাল্বটি জ্বলছে।